আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 13.1-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কটি হচ্ছে কোনো সমান্তর ধারার m-তম পদ n ও n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত। তাহলে আমাদের m-তম পদের মান দেওয়া আছে n এবং n-তম পদের মান দেওয়া আছে m। তাহলে আমাদের m প্লাস n-তম পদটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরি প্রথম পদ ইকুয়াল হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে আমরা প্রথম পদ a ধরলাম, সাধারণ অন্তর ধরলাম হচ্ছে আমরা d। তাহলে আমরা n-তম পদের জন্য সূত্র কি জানি? আমরা জানি n-তম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা এটা হচ্ছে n-তম পদের জন্য সূত্র জানি। তাহলে n-তম পদের সূত্র যদি এইটা হয় তাহলে আমরা সুতরাং m-তম পদ কি হবে? সুতরাং m-তম পদ হচ্ছে a প্লাস n এর মান হচ্ছে m মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে এই পদটার মান আমাদের দেওয়া আছে হচ্ছে, যেহেতু এটা m-তম পদ, এই পদটার মান দেওয়া আছে হচ্ছে n। তাহলে এটাকে ক্যালকুলেট করলে পাই কি? দেখো তো দেখি, a প্লাস m আর d গুণ করলে হচ্ছে md, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে d আর 1 গুণ করলে হচ্ছে d ইকুয়াল হচ্ছে n। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ করি এবং দেখো আমাদের n-তম পদও বলা আছে। তাহলে n-তম পদ কি হচ্ছে? n-তম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে দেখো এই পদটার মান আমাদের দিছে হচ্ছে m। তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে কি m। তাহলে ক্যালকুলেট করলে কি পাই আমরা? দেখো a প্লাস n আর d গুণ করলে হচ্ছে এন ডি, আর প্লাস মাইনাসে মাইনাস ডি আর 1 গুণ করলে হচ্ছে ডি। এটার মান হচ্ছে কি আমাদের m। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা m-তম পদের মান দেওয়া ছিল n এবং n-তম পদের মান দেওয়া আছে m। আমরা এইটাকে করলাম হচ্ছে 1 নং সমীকরণ, হচ্ছে 2 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি পাই? তাহলে দেখো আমরা লিখি যে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো 1 নং সমীকরণটা আমাদের কি? a প্লাস md মাইনাস হচ্ছে d ইকুয়াল হচ্ছে n, আর 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস nd মাইনাস d ইকুয়াল হচ্ছে m। এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো চিহ্নর পরিবর্তন করে দেই। এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা দেখো এই a আর a কেটে দিতে পারি এখানে। তাহলে দেখো এই আমাদের d, এই d কেটে দিতে পারি, মানে মাইনাসের a প্লাসের a কেটে দিলাম, প্লাসের d মাইনাসের d কেটে দিলাম। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? উপরে থাকে হচ্ছে md, এখানে মাইনাস হচ্ছে nd, এখানে কি থাকে n মাইনাস m, n মাইনাস m। তাহলে এখন যদি আমরা দেখি যে md এবং nd থেকে যদি আমরা d কমন নেই তাহলে কি থাকে m মাইনাস n, এই পাশে থাকে হচ্ছে, যদি আমরা এটাকে সাজাই লিখি তাহলে m মাইনাস n যদি লিখি তাহলে মাইনাস কমন নিলে নেওয়া যায় m হচ্ছে মাইনাস n। তাহলে দেখো এখন আমরা যদি এই পাশে d রাখি তাহলে দেখো মাইনাস m মাইনাস n উপরে, আমাদের m মাইনাস n যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে m মাইনাস n। সুতরাং d ইকুয়াল দেখো m মাইনাস n আর m মাইনাস n যদি কাটি তাহলে থাকে হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে আমাদের যে সাধারণ অন্তর d পাইলাম হচ্ছে মাইনাস 1। এই মাইনাস 1 এর মান যদি আমরা 1 অথবা 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে প্রথম পদ এর মান। তাহলে আমরা d এর মান আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসাই। d এর মান 1 এ বসিয়ে পাই, d এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে d এর মান 1 এ যদি বসে তাহলে 1 নং সমীকরণ কি আমাদের? তাহলে দেখো a প্লাস m, তাহলে দেখো d এর মান কত? d এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে আবার দেখো মাইনাস d এর মান হচ্ছে মাইনাস 1 সমান হচ্ছে
এন সমান হচ্ছে কি এন। তাহলে দেখো আমরা হিসাব যদি করি এ মাইনাস হচ্ছে এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এন। তাহলে যদি আমরা এটাকে এই পাশে রাখি সবগুলোকে যদি আমরা পার করে দিই তাহলে কি হয় দেখো এ ইকুয়াল দেখো আমরা এনটার লিখি এই পাশে এন, এই যে মাইনাস এম ও পাশে গেলে হচ্ছে প্লাস এম প্লাস ওয়ান ও পাশে গেলে হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার এর মান, এটা আমরা এর মান লিখি। সুতরাং এ ইকুয়াল হচ্ছে এটা। তাহলে আমরা ডির মান পেলাম এবং আমাদের এর মান পেলাম। এখন যদি আমরা এখান থেকে এম প্লাস এনতম পদ বের করি তাহলে দেখো আমরা লিখতে পারি যেহেতু আমাদের এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমাদের এম প্লাস এনতম পদ কী হবে? তাহলে এখন আমরা লিখতে পারি এম প্লাস এনতম পদ ইকুয়াল তাহলে হচ্ছে এ প্লাস এই যে আমাদের এনতম পদ এন ছিল তাহলে এম প্লাস এনতম পদ কী হবে? এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তাহলে যদি আমরা মান বসাই তাহলে দেখো কি হয়, এর মান হচ্ছে আমরা পাইলাম এখানে হচ্ছে এন প্লাস এম মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা এখানে পাইছি হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান, ডির মান হচ্ছে মাইনাস ওয়ান। ডির মান কত? মাইনাস ওয়ান। যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? এন প্লাস এম মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা যদি সরি এখানে প্লাস চিহ্ন আছে একটা, তাহলে যদি আমরা গুণ করে দেই দেখো তাহলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে আমরা কী করতে পারি দেখো এখানে সবগুলো কেটে দেয়, দেখো এই যে মাইনাস এম প্লাস এম কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস এন প্লাস এন কাটা, তার মানে হচ্ছে জিরো। তার মানে আমরা পাইলাম হচ্ছে এখানে এম প্লাস এনতম পদ হচ্ছে শূন্য। তাহলে আমাদের অঙ্কটা ছিল কোনো সমান্তর ধারার এমতম পদ যদি এন হয় এবং এনতম পদ যদি এম হয় তাহলে এম প্লাস এনতম পদ বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা প্রথম পদে এ ধরে নিলাম, সাধারণত ডি ধরে নিলাম। তাহলে এনতম পদের সূত্র আমরা কি জানি? যেটা আমরা সূত্র জানি সমান্তর ধারার জন্য এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এনতম পদ কী হবে? এনের জায়গায় এম বসবে, আবার এনতম পদ কী হবে? এন। তাহলে এই এমতম পদের মান দেওয়া আছে এন এবং এনতম পদের মান দেওয়া আছে এম। আমরা এই দুইটা সমীকরণ কী করলাম? বিয়োগ করলাম 1 নং থেকে 2 নং। আমরা পাইলাম হচ্ছে এখান থেকে হচ্ছে ডির মান। ডির মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাইলাম হচ্ছে এর মান। এখন যেহেতু আমরা এ এবং ডির মান পাইছি তার মানে এম প্লাস এনতম পদ আমরা বের করতে পারি। তাহলে এম প্লাস এনতম পদের সূত্র কী হবে? এ প্লাস এম, এনের জায়গায় হবে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা এটাকে গুণ করে দিলাম, দেখো এই যে মান বসালাম এর মান আমরা পাইছিলাম হচ্ছে এন প্লাস এম মাইনাস ওয়ান প্লাস এই এ প্লাস এন মাইনাস ওয়ান, এই ডির মান হচ্ছে আমরা বের করছিলাম মাইনাস ওয়ান। তাহলে এটা ঠিক থাকলো, এই মাইনাস ওয়ান দ্বারা এটা সম্পূর্ণকে গুণ করে দিলাম, দেখো সবগুলো হচ্ছে কেটে যায়, থাকে হচ্ছে জিরো। তাহলে আমাদের লিখতে পারি যে সুতরাং নির্ণয়ে এম প্লাস এনতম পদ ইকুয়াল হচ্ছে শূন্য। এমতম পদ ইকুয়াল হচ্ছে এম প্লাস এনতম পদ হচ্ছে আমাদের শূন্য।